আরে গুরু, বৌদির কি খবর? সেদিন বৌদির বাড়ি গেলে বললে তুলে নিয়ে আসবো, তার কি হলো? আরে আনতেই তো গেছিলাম, কিন্তু সালি কিছুতেই বুঝতে চাইছে না। আরে গুরু, এত ঝামেলা না করে বাড়িতে বিয়ের প্রস্তাবটা দিয়েই দাও। পডলা ঠিকই বলছে গুরু, শুভ কাজে দেরি করতে নেই। তাছাড়াও ও তো তোমার ক্লাস। গুরু, তোমার কোনো টেনশন নেই। দরকার হলে কাকিমাকে তোমার বিয়ের ব্যাপারে আমি কথা বলছি। বৌদি ওই বাড়ি থেকে আউট, তোমার বাড়িতেই। কি বলিস পড়লা? একদম। যা কাকিমা। কিছু বলবে বাবা? কাকিমা, আমার গুরুর না আপনার মেয়েকে একটু ইয়ে লেগেছে। ইয়ে মানে? ইয়ে মানে বোঝেন না? আপনারা তো বয়স হয়ে গেল। ইয়ে মানে আমার গুরুর আপনার মেয়েকে ভালো লেগে গেছে। আমার মেয়েকে ভালো লেগে গেছে? হ্যাঁ, গুরু বলেছে আপনার মেয়েকে আমাদের বৌদি বানাবে। আর জলদি করে আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে আউট, আর আমার গুরুর বাড়িতে ইন করার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু খেলা হবে। আসছি কাকিমা, চল পড়লা। কি গো রিয়ার মা, শোনো, আগের দিন দেখলাম শঙ্কর তোমাদের বাড়িতে। কি ব্যাপার? আবার শুনলাম শঙ্কর নাকি তোমার মেয়ের ভালো বন্ধু। দেখো আবার বাবা। আরে কাকিমা, আমি শুনলাম সবাই বলা বলি করছে শঙ্করদার সাথে তোমার মেয়ের নাকি বিয়ে। না না, তেমন কিছু নয় তো। হ্যালো, কি করছো? সকাল থেকে পাত্তা নেই যে। না মানে একটু কাজে ব্যস্ত। কি ব্যাপার বলো তো, আজকে তুমি নিজে থেকে আমার খোঁজ নিচ্ছ? আজ তো সবাই মাত্র 5 দিন, এরই মধ্যে? না, এরই মধ্যে কিছুই হয়নি। ওসব প্রেম ভালোবাসা আমার কিছুই হয়নি, বুঝলে মিস্টার। তাছাড়াও ঘরে বসে সময় কাটছে না, তাই ভাবলাম তোমার একটু খবর নিই। ও, কিন্তু আমার তো মনে হয় এই চ্যালেঞ্জ আমিই জিতবো। দেখা যাক। ঠিক আছে, যদি এই চ্যালেঞ্জে আমি হেরে যাই তাহলে তোমাকে আমার নামে একটা লকেট গিফট করবো, কেমন? ঠিক আছে। মনা, লজ্জায় রাস্তায় আমি আর মুখ দেখাতে পারছি না। কেন মা, কি হয়েছে আবার? কি হবে আর, সবই আমার কপাল। কি হয়েছে মা, আমাকে বলবে তো? দেখ মা, এলাকার সব মানুষ একজোট হয়ে আছে, আমাদের তো এখানেই থাকতে হবে বল। এলাকার সবাই জানে তোর সাথে শঙ্করের প্রেম আছে। সেদিন ও আমাদের বাড়িতেও এসেছিল। এছাড়াও জন্মদিনের ব্যাপারটা দেখ মনা, তোর ভাই এখনো অনেক ছোট। ওর যদি কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমাদের সংসারটা পুরো শেষ হয়ে যাবে। তুই কি এটাই চাস? মা, আমি আবার কি চাইবো? দেখ মা, তোদের সম্পর্কের কথাটা এলাকার সবাই তো জেনে গেছে। তুই ওর সাথে একবার কথা বলে দেখ না, ও তোকে কি বলতে চায়। মা, তুমি এ কথা বলছো? দেখ মনা, হয়তো শঙ্করের বাজে রেকর্ড আছে, কিন্তু তোকে তো অনেক ভালোবাসে। তুই আমার কথা একবার শুনে দেখ, ও হয়তো এর জন্যই এত পাগলামো করছে। মা, তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করে দেবা? মনা, এগুলো আমার কথা নয় রে, এগুলো তোর বাবার কথা। সে চায় না যে আমাদের পরিবারের তোর জন্য সম্মান নষ্ট হোক। তাছাড়াও তুই মেয়ে মানুষ, দেখ তোর যদি একবার সম্মান যায় তাহলে কোথাও তোকে আর বিয়ে দিতে পারবো না রে মা। মা, আমরা এই এলাকা ছেড়েই চলে যাব, কিন্তু তুমি প্লিজ আমাকে শঙ্করকে বিয়ে করতে বলো না, তাহলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখ মা, আমার কিছু করার নেই রে। তুই তো জানিস ওদের কত বড় গ্যাং আছে, আর তুই যদি অন্য কাউকেও বিয়ে করিস
তাহলে তার ক্ষতি করার জন্য ওদের হাত কাঁপবে না রে মা। মা, আমি বাবার সাথে কথা বলবো, তুমি প্লিজ বাবাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। ঠিক আছে মা, আমি তাহলে তোর বাবাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি আর বলবো, নিজে তো পুলিশের ভয়ে বিদেশে গিয়ে লুকিয়ে আছো। কতবার তোমাকে বলেছি যে তুমি এই মাদক পাচারের কাজ বন্ধ করো। আমি আর পারছি না। তোমার ছেলে মেয়ে এসব ব্যাপারে কিচ্ছু জানো না। ওসব ফালতু কথা বন্ধ করে কাজের কথা বলো। তোমার মেয়েকে আমি কিছুতেই বিয়ের জন্য রাজি করাতে পারছি না। ও বলছে তোমাকে বাড়ি চলে আসতে। তুমি তো ভালো করেই জানো পুলিশ আমাকে ধরার জন্য ফোন দিয়ে পেতে রেখেছে। আমি অত সব জানি না, যেভাবেই হোক তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, নালে ওই শঙ্কর আমাদের কোনো ক্ষতি করে ফেলবে হয়তো। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। বিয়েটা করে নাও মামুনি, এটা আমার মান সম্মানের বিষয়। এ বয়সে আমার একবার মান সম্মান চলে গেলে আমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না। অন্তত আমার কথাটা ভেবে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। তাই বলে আমার পছন্দের কোনো দাম নেই। সারাটা জীবন তোমাদের কথা মতো চলেছি, আর এখন এমন একটা ছেলেকে বিয়ে করতে বলছো যাকে না আমি কখনো মানতে পারবো না, কখনো ভালোবাসতে পারবো। বাবা, আমি অন্য কাউকে পছন্দ করি। তুমি অন্য কাউকে পছন্দ করো? আমি যতদূর জানি তুমি তো 6 মাস ধরে ঘর থেকে বের হও না। তাহলে কে ওই ছেলে? কোথায় তোমাদের আলাপ? বাবা, ওর নাম রাজ, আমাদের ফেসবুকে আলাপ। ফেসবুকে আলাপ? এসব না, ভালোবাসা আমাকে দেখাতে আসবি না। আমার কথাই শেষ কথা, ভদ্র মতো বিয়েটা করে নে। কি ব্যাপার, সারাদিন কোনো মেসেজ নেই, কোনো খবর নেই? শরীর খারাপ নাকি? হ্যালো রাজ, আমার সব শেষ হয়ে গেল। আমার বাবা মা ওই শঙ্করের সাথে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। তুমি কিছু একটা করো। দেখো, তোমার বাবা মা আমাদের বিয়ে করে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। তোমার বাবা মা যেখানে পছন্দ করেছে তুমি সেখানেই বিয়ে করো। ভালো থাকো। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? হ্যালো। ফাইনালি ক্লাস আমার ঘরে। সেই দিন ওনাটা তোমার মাটিতে পড়ে যাচ্ছিল, আমি শুধুমাত্র তুলে ধরতে গেছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলে। কিন্তু কি বলো তো, আমি কোনো কিছু খারাপ না ভেবেই তোমার ওনাটা তুলে ধরতে গেছিলাম, কিন্তু তাও তুমি আমাকে সরি। থাক, সরি বলতে হবে না। ওই থাপ্পড়ের জন্য তুমি আজ আমার ঘরে। এ নাও, এটা তোমার জন্য। হ্যালো, ঠিক আছে, আমি আসছি। আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু কাজ পড়ে গেছে, ঠিক আছে? আমার নাম লেখা লকে, এটা তো রাজের দেওয়ার কথা ছিল, তাহলে শঙ্কর আমাকে গিফট করলো। হ্যালো রিয়া, তোর বাবাকে না পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? মা, আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এ বাবা, কেন, কি হয়েছে? জানি না কেন। এ কি, তুমি কাঁদছো কেন? আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়।
না, থানায় নিয়ে যায়নি, আমাদের বাড়ির সামনেই রয়েছে। কি বলছো তুমি? একই তোমরা আমার বাবাকে ধরে রেখেছো কেন? ছেড়ে দাও বলছি। স্যার কি করবো তাহলে? কি আর করবে, নিয়ে গিয়ে লকাপে পড়ো, আমি থানায় আসছি। একই লকাবে পড়বে মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কে? তুমি গালকাটা শঙ্কর না? হ্যাঁ, আমি গালকাটা শঙ্কর। আমার আসল পরিচয় সিআইডি অফিসার শঙ্কর আচারিয়া, ওরফে গালকাটা শঙ্কর। তুমি সিআইডি অফিসার? তাহলে এরা কারা? ও এসআই প্রদীপ কুমার, ওরফে পটলা। ও ইন্সপেক্টর রহমান শেখ, ওরফে রানা। আর ওই যে লেডি কনস্টেবল মিস লিলি। দাঁড়াও দাঁড়াও, সব কেমন যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তোমরা যদিও বা পুলিশ হও, তাহলে শুধু শুধু আমার বাবাকে ধরে রেখেছো কেন? জবাব দাও। আমি বলছি, তোমার বাবা বিদেশে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম একজন আসামি। কি সব উল্টোপাল্টা কথা বলছো আমার বাবার নামে? কিচ্ছু উল্টোপাল্টা বলেনি, ওরা ঠিকই বলছে। তোমার বাবাকে ধরার জন্য এতদিন আমি ছদ্মবেশে গালকাটা শঙ্কর নামে ঘুরে বেরিয়েছি, শুধু এই দিনটার জন্য। কি সব বলছে বাবা তোমার নামে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। বাবা তুমি এতটাই খারাপ, এই কারণে তুমি দিনের পর দিন বিদেশে কাটাতে? ওরা কি সব সত্যি কথা বলছে? ওরা কিছু বলার নেই। এই যাও, ওকে থানায় নিয়ে যাও, আমি আসছি। এই, চল এখানে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? কেন? তুমি তো আমার বাবাকে ধরার জন্য আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছিলে, তাহলে নিশ্চয়ই বিয়েটাও হয়তো লোক দেখানো। না রিয়া, আমাদের বিয়েটা লোক দেখানো ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না। আসো, ঘরে আসো। হয়তো তোমার বাবাকে ধরার জন্য তোমার সাথে সংকোচে অভিনয় করেছি, কিন্তু কি বলতো, এই অভিনয়ের মধ্যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আয় মা, ঘরে আয়। আমরা তো আছি, মন খারাপ করিস না। অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে, সে যেই হোক না কেন। কি রে মা, লকেটটা তোর পছন্দ হয়নি? বাবু তো অনেক আগে থেকেই বানিয়ে রেখেছে তোকে দেবে বলে। কি বলছো মা? এই লকেটটা তো আমাকে। রাজদেবে বলেছিল যদি তুমি চ্যালেঞ্জ জিতে যাও, তাই তো? তুমি কি করে জানলে সব কথা? আমি জানবো না? আমি তো তোমার সেই ফেসবুকের ভালোবাসার মানুষ রাজ। কি? তার মানে তুমি দিনের পর দিন আমাকে বোকা বানিয়েছো? কিন্তু কেন? কারণ তুমি হলে আমার ক্রাশ।